ডিপ্লোমা শেষে ভবিষ্যৎ কি? পলিটেকনিক পড়ুয়া শিক্ষার্থী হিসেবে আমাদের পরবর্তী পদক্ষেপ কি হওয়া উচিত? জীবনের সবচেয়ে বড় মোটিভেশন কি? হ্যালো পলিটেকনিক বসে স্বাগতম জানাচ্ছি কারিগরি একাডেমির আজকের গাইডলাইন প্লাস মোটিভেশন সেশনে। আমাদের আজকের সেশনে আমরা মূলত তিনটি প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলো আমাদের পলিটেকনিকের অধিকাংশ শিক্ষার্থীর মাথায় সচরাচর ঘুরপাক খেতে থাকে। এবং আমাদের আজকের ভিডিওটি হতে চলেছে অনেক তথ্যবহুল। এই ভিডিওটাই হতে পারে আপনার জীবনের পরবর্তী এক সুন্দর সিদ্ধান্তের কারণ। তাই উইদাউট এনি দেরি চলুন আজকের সেশনে ঝাঁপিয়ে পড়ি। আমাদের প্রথম দুটি প্রশ্ন হচ্ছে, ডিপ্লোমা শেষে আমাদের ভবিষ্যৎ কি এবং পলিটেকনিক পড়ুয়া শিক্ষার্থী হিসেবে আমাদের ভবিষ্যৎ টার্গেট কি হওয়া উচিত? এই দুইটি প্রশ্নের উত্তর আমি একসঙ্গে দিচ্ছি। তবে আজকের ভিডিওতে আমি শুধুমাত্র ডিপ্লোমা ডিপ্লোমা করলে এই হয়, ডিপ্লোমা করলে সে, এগুলো বলবো না। আমি আজকের ভিডিওতে ডিপ্লোমা শেষে যে ভবিষ্যৎটা আমরা পাবো সেটার সুবিধা অসুবিধা উভয়টাই উল্লেখ করব। ডিপ্লোমা পাশে একটা শিক্ষার্থীর হাতে তিনটি পদ খোলা থাকবে। একটা উপসহকারী প্রকৌশলী অর্থাৎ 10ম গ্রেডে আবেদন করার সুযোগ, আরেকটা ডুয়েট অ্যাডমিশনে যাওয়ার সুযোগ, আরেকটা প্রাইভেট সেক্টরে চাকরির সুযোগ। এবার আসুন আমরা প্রথমে আমাদের এই উপসহকারী প্রকৌশলী, বাবা শুনেই একটা ভাইব চলে আসে শরীরে, তাই না? 10ম গ্রেড। চলুন এটার সুবিধাগুলো জেনে নেওয়া যাক। প্রথমেই বলি, আপনি সরাসরি সরকারিভাবে গ্যাজেটের 2য় শ্রেণীর কর্মকর্তা হতে পারবেন একদম ডিপ্লোমা শেষ করেই। দ্বিতীয়তে 10ম গ্রেড আছেই। তৃতীয়তে রয়েছে পেনশন সহ বিভিন্ন সরকারি সুবিধা। চতুর্থতে রয়েছে একদম রিস্ক ফ্রি একটা জীবন, অর্থাৎ আপনার চাকরি হারানোর ভয় থাকবে না, ভবিষ্যতে একটা পেনশনের একটা ব্যবস্থাও থাকবে, সরকারি ভাতাও পাচ্ছেন। মোট কথায় বলতে গেলে একটা ধামাকা প্যাকেজ ফর আস আফটার পাসিং ডিপ্লোমা। এবার আসেন একটু অসুবিধায় যাওয়া যাক। প্রথম কথা, আপনি যে ডিপ্লোমা পাশ করেই 10ম গ্রেড অর্থাৎ একবার উপসহকারী প্রকৌশলী চাকরিটা পেয়ে যাবেন, এই সিওরিটি আপনাকে কে দিচ্ছে? হ্যাঁ, একটু কল্পনা করেন, আপনি ডিপ্লোমা পাশ করে প্রথম বছরেই যে পোস্টে অ্যাপ্লাই করছেন, ঠিক একই পোস্টে আপনার থেকে 4 থেকে 5 বছরের সিনিয়র ভাইরাও অ্যাপ্লাই করছে। অর্থাৎ আপনি যেখানে একবারে নতুন হিসেবে চাকরি প্রত্যাশী, সেখানে ওনারা 4 থেকে 5 বছর নিজের এই অস্ত্রটাকে ধার দিতে 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 একদম সূক্ষ্ম করে তুলেছে। অর্থাৎ এবার প্রায় তাদের একটা চাকরি কনফার্ম। ঠিক সেই রকম লেভেলের প্লেয়ারদের সঙ্গে আপনার লড়াই করতে হচ্ছে। এক্ষেত্রে দেখা যায় তাদের বিট করতে গেলে তাদের মতোই হতে হয়, অর্থাৎ আপনারও ঠিক 4 থেকে 5 বছর চাকরির এই বিশাল সিলেবাস একদম শেষ করতে 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 4 থেকে 5 বছরের ভিতরে একটা চাকরি আপনি পেয়ে যাবেন। এখন কথা হচ্ছে, অনেকেই এই জব প্রিপারেশনে আসেন এই কথা বলে, ভাই ফ্যামিলি সাপোর্ট নাই। আরে ভাই, আপনি 4 থেকে 5 বছর চলার মতো সাপোর্ট ফ্যামিলি থেকে নিতে পারলে এই ডুয়েট অ্যাডমিশনে আসলে 10 মাসের খরচ আপনি চালাতে পারবেন না কেমনে? সবার জন্য বলছি না, শুধু তাদেরকেই বলছি যারা বলে ভাই ফ্যামিলি সাপোর্টের কারণে অ্যাডমিশনের আগে একটু জব প্রিপারেশনে আসছে। এবার আসেন, ধরে নিলাম আপনি প্রচুর হার্ডওয়ার্কি, আপনি খুবই ট্যালেন্টেড, আপনি প্রথম 2 বছরের ভিতরে একটা 10ম গ্রেডের চাকরি পেয়ে গেলেন। আপনার জীবন কিন্তু ঠিক একটা সেকেন্ডে আটকে যাবে। অর্থাৎ আপনি চাইলেও আপনার এই একটা 10ম গ্রেড থেকে আপ করতে পারবেন না। একদম এক্সপেরিয়েন্স গ্যাদার করতে 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 প্রায় একবার চাকরির শেষ পর্যায়ে গিয়ে একটা প্রমোশন পাইতে পারেন, সেটা 9ম গ্রেডে। তাই আমি বলবো, যারা 10ম গ্রেডে আসতে চান, আপনাদের জীবনের বাকি 30টা বছরও সেই 10ম গ্রেড আগলেই চলার একটা মানসিকতা থাকতে হবে। কেননা আপনি যেখানে 30-40 হাজার টাকার একটা জব করবেন, অপোজিট সাইডে আপনারই একটা ফ্রেন্ড একটা নর্মাল বিজনেস করে 50-60 হাজার 70 হাজার টাকাও আর্ন করবে। এবং দুনিয়া যত আপডেটেড হচ্ছে, আপনার দৈনিক খরচগুলো তত বেড়ে যাচ্ছে। তো সেদিক থেকে আপনার সবকিছু মানিয়ে চলার মানসিকতা থাকলে, দেন ইউ আর মোস্ট ওয়েলকাম ইন দ্য ফিল্ড অফ জব ওয়ার্ক। তো এবার আসেন ডুয়েট অ্যাডমিশন। ভাই বিশ্বাস করেন, ইমোশন, আবেগ, ডুয়েট পাস করলে ব্রাইট ফিউচার, আসলে কতটা ব্রাইট চলুন একটু জেনে নেওয়া যাক। প্রথমে আসুন, ডুয়েটিয়ান হলে কি কি সুবিধা পাবো? 1 নাম্বার পাবলিকিয়ান ট্যাগ, ভাই আপনি পাবলিকিয়ান। 2 নাম্বার আইবি সার্টিফাইড ইঞ্জিনিয়ার, আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় গিয়ে নিজেকে ইঞ্জিনিয়ার পরিচয় দিতে পারবেন। 3-এ আপনি একই সঙ্গে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের সার্কুলার অর্থাৎ 9ম গ্রেডেও অ্যাপ্লাই করতে পারছেন, সেই সঙ্গে আপনি 10ম গ্রেড অর্থাৎ উপসহকারী প্রকৌশলীতেও অ্যাপ্লাই করতে পারছেন। এবং চতুর্থতে আসা যাক, মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব। 5মে স্কলারশিপ নিয়ে বাইরে আরো হায়ার স্টাডিজে যাওয়ার সুযোগ। 5মে আমি
তাদেরকে মাস্ট আসতে বলবো যারা রিসার্চ সহ তাদের ডিপার্টমেন্ট সম্পর্কে ডিপ নলেজ আহরণ করতে আগ্রহী। এছাড়াও আমি যদি আপনাকে আরো কিছু সুবিধা বলি, আপনি কিন্তু ডুয়েটে চান্স পাওয়ার পর নিজের খরচটা নিজেই চালাতে পারবেন, কারণ এই গাজীপুরে বিভিন্ন ধরনের লাইটওয়েট জবস থাকে এবং আপনি চাইলে দুই একটা ছোটখাটো টিউশন করেও নিজের পকেট খরচ নিজে চালাতে পারবেন, অর্থাৎ নিজের বিএসসির খরচ নিজে চালাতে পারবেন। হ্যাঁ, এই সুবাদে আরেকটা কথা বলি, ষষ্ঠ সুবিধা হচ্ছে কম খরচে মানসম্মত একটা বিএসসি ডিগ্রি অর্জনের সুযোগ। কি এবার তো আসলে অনেক ব্রাইট মনে হচ্ছে, তাই না? তবে একটা কথা মাথায় রাখবেন, যেখানে আলোর তীব্রতা যত বেশি সেখানে পতঙ্গের আনাগোনাও ঠিক ততই বেশি। হেসেন বিশ্বচন্দ্র বর্মন, অর্থাৎ আমি লিখছি এটা, মানে বুঝাইতে চাইছি যেখানে আপনার আলোর তীব্রতা অর্থাৎ সুবিধা যত বেশি সেখানে পতঙ্গ অর্থাৎ অসুবিধাটাও ঠিক ততই বেশি। অর্থাৎ ডুয়েট অ্যাডমিশনের শুধু এই সুবিধা নয়, এর কিছু কালো দিক অথবা অসুবিধাও রয়েছে। প্রথম কথা, ডুয়েটে অ্যাডমিশন দিলেই যে টিকে যাবেন এর গ্যারান্টি কে দিবে? তবে আপনি যদি এই অ্যাডমিশনে যেই পরিমাণে পড়াশোনা করবেন ঠিক সেম কনসিস্টেন্সিটা মেনটেন করতে পারেন, আগামী 2 বছরের ভিতরে একটা এসএইতে জব পেয়ে যাবেন, এতটুকু আপনি শিওর থাকেন। এবার আসেন একটু ভালো করে অসুবিধাগুলোকে বলি। ধরলাম আপনি ডুয়েটে চান্স পেয়ে গেছেন, পাওয়ার পরে বিএসসিও শেষ করলেন আরামে আরামে। এবার আপনি যে বিএসসি শেষ করেই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে অথবা মাল্টিন্যাশনাল কোনো কোম্পানিতে জব পেয়ে যাবেন, এটার গ্যারান্টি আপনাকে কে দেবে? আপনি কি ডুয়েট থেকে বের হয়ে উপসহকারী প্রকৌশলীতে ঢুকবেন? এটা কি আদৌ আপনার বিবেকে থাকবে? আবার ধরলাম আপনি স্কলারশিপ পেয়ে গেলেন, তবে একেবারে মনের মতো স্কলারশিপ মনের মতো ভার্সিটিতেই পেয়ে যাবেন, এটা আপনি কতটা শিওর? হ্যাঁ, ধরলাম আপনি ডুয়েটে চান্স পেয়েছেন, আপনি মেধাবী, আপনি স্বপ্নবাজ, তবে এবার আপনার লড়াইটা হবে স্বপ্ন আপনারই মতো আর হাজারটা স্বপ্নবাজদের সঙ্গে। উল্টো আপনি বের হয়ে যে পোস্টে যেখানে অ্যাপ্লাই করবেন ঠিক সেম পোস্টে এমনও রয়েছে আপনারই মতো একজন সিনিয়র স্বপ্নবাজ ভাই, যিনি 4 থেকে 5 বছর আগে কোনো পাবলিক ভার্সিটি থেকে বের হয়েছে, উনিও অ্যাপ্লাই করেছে। ঠিক তাদেরকে আপনার বিট করতে হবে। অর্থাৎ আপনার প্রতিদ্বন্দ্বী তখন হবে বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েট, আইআইটি, ব্র্যাক ইউনিভার্সিটি সহ নাম করা সকল ভার্সিটির শিক্ষার্থীরা। ঠিক তাদেরকে বিট করে আপনার সেই কাঙ্ক্ষিত একটা পোস্ট গেইন করে নিতে হবে। এবার আসেন এই প্রাইভেট সেক্টর। অনেকেই বলে প্রাইভেট সেক্টরে খালি কোনো রকম একটা কোম্পানিতে ঢুকে যেতে পারলেই, ভাই বিশ্বাস করেন কয়েকটা বছর কষ্ট করে অভিজ্ঞতা অর্জন করতে পারলেই ভাই স্যালারি আর স্যালারি, স্যালারি আর স্যালারি, এবং লাস্ট একটা স্টেজে যায় নাকি 1 থেকে 1.5 লাখ টাকারও স্যালারি হয়। হ্যাঁ, আসলে সত্যি আবার মিথ্যা। কিভাবে মিথ্যা, কিভাবে সত্যি? আসলে এটা সত্য যে 1 থেকে 1.5 লাখ টাকা একটা স্টেজে গিয়ে আপনি বেসরকারি সেক্টর থেকে আর্ন করতে পারবেন। তবে এই আর্নটা ঠিক কয়জন করতে পারে জানেন? 1000-এ 1 জন। মানে আপনার মতো 1000টা বেসরকারি চাকরিজীবী নিজের দক্ষতা, নিজের মেধা দিয়ে, শ্রম দিয়ে 10-20 বছর কষ্ট করবেন, এরপর যখন দেখবেন আপনার আউটপুট ঠিক ওই লেভেলে চলে গেছে, ঠিক তখন গিয়ে আপনার স্যালারিটা 1 থেকে 2 লাখ টাকা হতে পারে, কিন্তু তখন দেখবেন আপনার চাকরি আছে 2 থেকে 3 বছর। এবং বেসরকারি সেক্টরে যে পরিমাণ কষ্ট বইলে বোঝানো যাবে না। আপনি নিজে একদিন একটা বেসরকারি সেক্টরে জব করা একজন ব্যক্তিকে দেখবেন, তারপরে বলবেন তাদের 7 আওয়ার 8 আওয়ারের কোনো কি বলে লিমিটেশনস নাই ভাই। অনেকে আছে ওভার টাইমের কথা বলে 10 ঘন্টা 12 ঘন্টাও ডিউটি করে, সপ্তাহে এমনও রয়েছে শুক্রবার পর্যন্ত ডিউটি করে বেসরকারি সেক্টরে। এবং আপনাকে তো বললাম যে লাখ টাকার বেতন হয় একটা স্টেজে গিয়ে, তবে আপনার দক্ষতার ভিত্তিতে, অভিজ্ঞতার ভিত্তিতে। এখন আপনার সেই 10-20 বছরের অভিজ্ঞতা অর্জন করা পর্যন্ত, এই যে 10-20 বছর আপনাকে চালাইতে হবে 18 থেকে 20 হাজার, সর্বোচ্চ 22 থেকে 25 হাজার টাকার ভিতরে বেতন দিয়ে। বুঝতে পারতেছেন? তাও আবার হাড় ভাঙ্গা খাটানি খাটায়, ঠিক যেটা আপনি বাস্তবে না দেখলে বুঝতে পারবেন না। তবে যদি আপনি আগে থেকেই দক্ষ হন, পাকাপোক্ত একজন মেধাবী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হতে পারেন, ঠিক তাহলে আপনি কিন্তু একটা ভ্যালু এখানে ক্রিয়েট করতে পারবেন। এখন অনেকে বলবে ভাই ডিপ্লোমাতে এসে তাহলে ভুল করলাম, ঠিক এই কথাটা যারা বলবে তারা ইন্টারে যাও বলতে ভাই আসলে ইন্টারে এসেও তো ভুল করলাম, কারণ আপনারা শুধু অসুবিধাগুলোই দেখলেন, আমি যে সুবিধাগুলো বললাম সেগুলো তো আর দেখলেন না। তারা এক স্থান থেকে আরেক স্থানে যাইতে চায় হাঁটার পরিশ্রম ছাড়া। ঠিক সেই পোলাপানটাই বলবে ডিপ্লোমা এসে ভুল করছি।
পরিশেষে আমি বলবো এই যে সুবিধা অসুবিধা এরা একই মুদ্রার এপিঠ ওপিঠ। আপনি যদি কোনো কিছুর সুবিধা ভোগ করতে চান আপনার অসুবিধাকেও গ্রহণ করতে হবে। আপনি নিজেকে অবজার্ভ করবেন, নিজেকে প্রশ্ন করবেন আপনি কোন সেক্টরের অসুবিধাগুলোকে গ্রহণ করতে সক্ষম, কোন সেক্টরের অসুবিধা বা সমস্যাগুলোর সঙ্গে লড়াই করতে আপনি সক্ষম। ঠিক এই তিনটি সেক্টরের যেই সেক্টরের সমস্যাগুলোকে গ্রহণ করতে আপনি সক্ষম আপনি সেই সেক্টরেই নেমে পড়ুন। কারণ অসুবিধাগুলোকে যখন আপনি ভেদ করতে পারবেন সুবিধাগুলোকেও ঠিক তখনই আপনি অর্জন করতে পারবেন। এবার কিছু কথা বলি শোনেন ভাই, নিজেকে ম্যাগনেট বা চুম্বক হিসেবে তৈরি করুন। অর্থাৎ আপনি আপনি যে উপসর্গের প্রকৌশলী বা ডুয়েটের স্বপ্ন দেখে থাকেন নিজেকে এমনভাবে তৈরি করুন যেন এই উপসহকারী প্রকৌশলীর পরীক্ষার প্রশ্ন বা ডুয়েট পরীক্ষার প্রশ্ন আপনাকে দেখে বলতে বাধ্য হয় ভাই আমার উত্তর শুধু তোর হাত দিয়ে লেখার জন্যই তৈরি হয়েছে। আপনার যেন ডিপ্লোমা শেষে কোম্পানির পিছনে দৌড়াইতে নয়, কোম্পানি যেন আপনার পিছনে দৌড়ায়। তাই স্বপ্ন যদি হয় উপসহকারী প্রকৌশলী আজই লেগে পড়ুন, আজই নিজের এই অস্ত্রটাকে ধীরে ধীরে ধার দেওয়া শুরু করুন। তবে আমি বলবো না যে একদিনে ঘষতে ঘষতে একবার সেচা ফেলান, আমি বলতেছি ধীরে ধীরে ধার দেন, কনসিস্টেন্সি মেনটেন করে একটা ডিসিপ্লিন লাইফ তৈরি করেন। দেখবেন আপনিও একদিন ম্যাগনেট হতে পারবেন বা চুম্বক হতে পারবেন। আমি বলছি না আপনি আজকে ডুয়েটের সব বই নিয়ে পড়ে মুখস্থ করে রোবট হয়ে যান। আমি বলতেছি আপনার যদি ড্রিম থাকে ডুয়েট আপনি আজকে থেকে ধীরে ধীরে নিজের এই অস্ত্রটাকে ধার দেওয়া শুরু করেন। আপনার যদি ড্রিম হয়ে থাকে প্রাইভেট সেক্টর আজকে থেকে প্র্যাকটিক্যাল সেক্টর নিয়ে ঘাটাঘাটি শুরু করেন। এই যে তিনটা বিষয় এগুলো সম্পর্কে উৎস আশা করি আমার আপনাকে খুঁজে দিতে হবে না। বর্তমান যুগে সবকিছু আপনার হাতের মুঠেই রয়েছে। শুধু এই তিনটা সেক্টরের ক্ষেত্রে নয়, আমি বলবো আপনার জীবনের যে কোনো কাজে আপনি নিজেকে এতটা এক্সপার্ট তৈরি করুন যেন আপনি একটা চুম্বক হয়ে যান। যেখানে যাবেন সেখানে সকল কিছু যেন আপনাকে আকর্ষণ করে, আপনার যেন আকর্ষণ করতে না হয়। আপনি আজকে টাকার পিছনে দৌড়াবেন ভাই, কতদিন দৌড়াবেন, হাঁপায় যাবেন তো। কিন্তু আপনি একটা ম্যাগনেট হয়ে যান, টাকা আপনার কাছে আসবে, বিশ্বাস করেন। নিজের দক্ষতাকে কাজে লাগান। বর্তমান যুগে কেউ আপনাকে 2 কদম কোলে তুলে এগিয়ে দেবে না, তবে নিজেকে এমনভাবে তৈরি করুন ওই 2 কদম বাকি 2 জনের আগে আপনি পৌঁছে যাবেন। এবার আসুন আমাদের তৃতীয় এবং সর্বশেষ প্রশ্ন, জীবনের সবচেয়ে বড় মোটিভেশন কি? জীবনের সবচেয়ে বড় মোটিভেশন আসলে আমি এটা কোনো এক ফেসবুক পেজে পোস্টে দেখছিলাম, খেয়াল নেই সঠিক নামটা, সেটাকে আমি আবার আমার মতো করে একটু মডিফাই করে বলি। সময় যাচ্ছে, দিয়ে যাচ্ছে আপনাকে দায়িত্ববোধ, বাড়িয়ে যাচ্ছে আপনার বাবা মার বয়স। অর্থাৎ যে বাবা মা কঠোর পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে আপনাকে এতটা সাপোর্ট করতেছে, এতটা এগিয়ে নিয়ে যাচ্ছে, একসময় কিন্তু সেই বাবা মা আর কর্মক্ষম থাকবে না। ঠিক সেই সময় আপনারই আপনার বাবা মাকে দেখতে হবে। সেই সময়ে আপনার বাবা মাকে আপনার দেখার মতো ক্ষমতা অর্জন করার জন্য আজকে থেকেই আস্তে আস্তে আপনার এই অস্ত্রটাকে সূক্ষ্ম করে তুলতে হবে এবং নিজের পরিশ্রম দিয়ে সেই জায়গাতে পৌঁছাতে হবে। যেন আজকে যেমন আপনার এলাকায় আপনাকে চেনে আপনার বাবার পরিচয়ে, ভবিষ্যতে আপনার বাবাকে চেনে একজন উপসহকারী প্রকৌশলীর বাবা হিসেবে, একজন ডুয়েটিয়ানের বাবা হিসেবে, একজন প্রাইভেট সেক্টরের বড় একটা এমপ্লয়ির বাবা হিসেবে। ঠিক সেই জায়গায় নিজেকে নিয়ে যান, তাহলে আপনি নিজেকে সফল ভাবতে পারবেন। এবং অনেকেই ভাবে ভাই স্বাদ আছে সাধ্য নাই, জীবনে হয়তো ভাগ্য থাকলে আরো অনেক জায়গায় যেতে পারতাম। ভাই জীবনে যদি ভাগ্য সত্যি ম্যাটার করতো তাহলে রেলওয়ে স্টেশনের এই ট্রেনের বিকট আওয়াজেও কিছু মানুষকে আজ শুয়ে ঘুমাতে হতো না। আজকে আপনি নিজেকে ভাবেন আমার যদি ভাগ্য আরো ভালো থাকতো, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আরো ভালো থাকতো, আমি আরো বড় জায়গায় যেতাম। তবে ভাই আপনি একটু আশেপাশের দিকে তাকান, আপনি একটু একটা হসপিটালের গেটের সামনে যা দেখেন জীবনে আর 1 ঘন্টা বাঁচার জন্য মানুষ কতটা লড়াই করে যাচ্ছে। আপনি একটু স্টেশনে গিয়ে দেখেন একটা মানুষ এই বিকট আওয়াজও কিভাবে শান্তিতে ঘুমাতে পারে। অথচ সৃষ্টিকর্তার দোয়ায় আপনার বাবা মা আপনাকে একটা সুন্দর বিছানায় শান্ত পরিবেশে রেখেছে, আপনাকে লেখাপড়া করার সুযোগ দিয়েছে, আপনাকে সৃষ্টিকর্তা একটা সুস্বাস্থ্যবান দেহ দিয়েছে, ব্রেন দিয়েছে। আপনি কোথা দিয়ে ভাই অভাবী? এমনও তো শিশু রয়েছে যাদের মেধা রয়েছে কিন্তু
পর্যাপ্ত সেই সাপোর্টটা নেই যার মাধ্যমে তারা লেখাপড়া করবে। হ্যাঁ, বাংলাদেশে এখনো অনেক জায়গায় এমন লোক রয়েছে যারা সেই ফ্যামিলির সাপোর্টের কারণে আজকে লেখাপড়াটা করতে পারে নাই। কিন্তু আপনি তো লাকি, আপনি তো লেখাপড়াও করতে পারছেন ভাই, তাহলে আপনি কেন পিছিয়ে থাকবেন? এগিয়ে আসুন, নিজেকে চুম্বক তৈরি করুন, যেন সফলতাকে আপনার আকর্ষণ করতে নয়, সফলতা আপনাকে আকর্ষণ করে আপনার কাছে চলে আসে। নিজের দক্ষতাটাকে আরো ধারালো করুন, আরো শক্তিশালী করুন, যেন আপনার বিকল্প শুধুমাত্র আপনিই হন। তো আর বেশি কিছু বলতে চাই না। আমাদের এই পেজে যারা আজকে নতুন দেখতেছেন, আমাদের এই পেজে মূলত পলিটেকনিকের পুরো শিক্ষার্থীদের বিভিন্ন সময় এইরকম গাইডলাইন এবং মোটিভেশন দেওয়া হয়, এবং পলিটেকনিকের শিক্ষার্থীদের একাডেমিক বিভিন্ন সাপোর্ট দেওয়া হয়। যেমন ধরেন, বর্তমানে ফিজিক্স কেমিস্ট্রি থেকে শুরু করে দ্বিতীয় তৃতীয় পর্বের যেসব শিক্ষার্থী রয়েছেন, আপনাদের জন্য ফ্রিতেই একটা প্লেলিস্ট তৈরি করা হচ্ছে, যেখানে আপনারা প্রায় আপনাদের বইয়ের সকল অধ্যায়ভিত্তিক ক্লাস ফ্রিতেই পেয়ে যাবেন আমার মাধ্যমে। এবং যে কোনো ধরনের সমস্যা থাকলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 01904524111 এই নাম্বারটাতে নক করতে পারবেন। ডিপ্লোমা নিয়ে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আর নাথিং টু সে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারকে ভালো রাখবেন। ধন্যবাদ সকলকে।